এই যে খালাম্মা, শুনুন। জি, আমাকে বলছেন? এখানে তো আপনি ছাড়া আর কাউকে তো দেখতে পাচ্ছি না। তো আপনার কাছে আমাকে কি খালাম্মার মতো লাগে? না, আপনাকে আমার নানির মতো লাগে। ধ্যাত, আমি খালাম্মার নানি কিছুই না, আমি ফাহিমা। তাই নাকি? যাই হোক, আপনি আমার বাসায় কেন? আর এত ঘন ঘন আমার বাসায় আসেন কেন? এটা আপনার বাসা নয়, আমার বাসা। আর আমি আমার বাসায় যখন খুশি তখন আসব। কে বলেছে এটা আপনার বাসা? এ বাসায় আমরা থাকি, সো এটা আমার বাসা। আর নিচতলা হচ্ছে আপনার বাসা। ইস, বললেই হলো এটা আমার বাসা। বুঝলেন মিস্টার আলু? না, বুঝি নাই। আর বললাম না এটা আমার বাসা? আচ্ছা, আব্বুকে বললেই দেখবেন কার বাসা সেটা বুঝিয়ে দিবে। যত সব আলু কোথাকার। এই বলে ফাহিমা চলে গেল। এবার আমার পরিচয়টা দেওয়া যাক। আমি তানভীর। আমি অনার্স 3য় বর্ষে পড়াশোনা করি। গ্রামে বিশাল বড় বড় বাড়ি থাকতেও বাবার ব্যবসা আর ফ্যামিলি নিয়ে চট্টগ্রাম থাকতে হয় আমাদের। আর এতক্ষণ ধরে যার সাথে কথা বলছিলাম সে হচ্ছে আমাদের বাড়িওয়ালার মেয়ে। মেয়েটার নাম হচ্ছে ফাহিমা। মেয়েটা অনেক পাগলি। বাবার ব্যবসার সুবিধার্থে এই পাগলিদের বাসায় আমাদের থাকতে হচ্ছে। আমরা 3 মাস হলো ফাহিমাদের বাসায় এসেছি। বাসায় আসার প্রথম 1 মাসে আমি ফাহিমা নামে কাউকে দেখিনি, কিন্তু সেদিন আমার ময়না পাখিটাকে নিয়ে ছাদে গিয়েছিলাম, সেখানে তার দর্শন পেলাম। তাহলে চলুন, পাগলিটা কি বলেছিল সেদিন। ভাইয়া, পাখিটা কি আপনার? যেহেতু পাখিটা আমার হাতে, তাহলে তো আমারই। পাখিটা কি কথা বলতে পারে ভাইয়া? কেন? সেটা আপনাকে বলবো কেন? এভাবে কথা বলছেন কেন একটা বাচ্চা মেয়ের সাথে? ও মা, আপনি বাচ্চা? আপনি তো আমার নানি। থুকু, মুখ ফসকে বেরিয়ে গেছে, সরি। ক্লাস 9-এ পড়া মেয়ে তো বাচ্চাই হয়। আর আমার আপু আমাকে পিচ্ছি মামুনি বলেই ডাকে। তাই নাকি খালাম্মা? দেখুন, আমার নাম খালা আম্মা না, আমার নাম ফাহিমা। অতঃপর ফাহিমা এই বলে মন খারাপ করে চলে গেল। যেমন তার নামটা সুন্দর, তেমন দেখতেও খুব সুন্দর। চুলগুলো আরও সুন্দর, কালো আর অনেক লম্বা, কোমর পর্যন্ত হবে। চোখগুলো কাজল কালো, গায়ের রঙও ফর্সা। আবার কথাগুলো বাচ্চা মেয়েদের মতোই বলে। ওর ভয়েসও বাচ্চাদের মতো। আর কালো ড্রেসে ওকে দেখে একদম মন ছুঁয়ে গিয়েছিল আমার। কিন্তু তারপরেও ক্লাস 9-এ পড়া বাচ্চা মেয়ে, তার উপর শুনলাম বাড়িওয়ালার মেয়ে, তাই আমি আর ওকে নিয়ে তেমন ভাবিনি। সেদিনের পর থেকে হয়তো পাখিটাকে দেখার জন্য ফাহিমা প্রায়ই আমাদের বাসায় আসে, কিন্তু ও বুঝে না যে ওরে দেখলে আমার ভালোবাসতে ইচ্ছে হয়, তাই বারবার ওকে তাড়িয়ে দেয়। কিন্তু তারপরও ও বারবার আমাদের ঘরে আসে আর বারবার আমার সাথে ঝগড়া করে। আর যাওয়ার সময় শুধু আব্বুর ভয় দেখায়, কিন্তু পরে আর কিছুই বলে না। তবে ইদানিং দেখছি আমাদের ঘরে একটু বেশি আসে। আমি জানি না এত বকা দেওয়ার পর কেন আসে। আর আমাদের ঘরে এসেই শুধু পাখিটার সাথে কথা বলে। ময়না পাখি, ময়না পাখি, বলো তো দেখি ভালোবাসি। ভালোবাসি। আচ্ছা বলো তো, আমি তোমাকে ভালোবাসি। 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 আরে শুধু ভালোবাসি না, বল আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি। ধ্যাত, তুই তো তোর মালিকের মতো পচা হয়ে গিয়েছিস। আমাকে একদম বুঝিস না। তোরা দুজনেই খুব পচা। ফাহিমা মামুনি, পাখির সাথে এত কি কথা বলছো শুনি? কিছু না আন্টি। আমি কিন্তু সব শুনেছি। আমার ছেলেকে পচা বলা হচ্ছিল, তাই না? তানভীর শুনলে কিন্তু খুব রেগে যাবে। সকালে আমার ঘুম ভাঙতেই ফাহিমা, পাখিটা আর মায়ের কথা ভেসে আসছিল আমার কানে। আচ্ছা আন্টি, বলো তো, প্রিয় জিনিসগুলো কি এমনই পচা হয়? কেন মা, কি হয়েছে? দেখো না, এই ময়না পাখিটা আমার কথা শুনছেই না। আর তোমার ছেলেটাও আমার সাথে কেমন শ্রেণী ব্যবহার করে। হুম হুম, তাই বুঝি। আন্টি তুমি হাসছো কেন? আমি কিন্তু চলে যাব, আর আসবো না কোনোদিন। আচ্ছা, আর হাসবো না। শোনো মা, প্রিয় জিনিসগুলো পচা হয় না, কারণ পচা হলে তো তোমার সেটা ভালো লাগবে না। কিন্তু তোমার বুঝতে হবে তাকে, তাহলে আর পচা মনে হবে না।
তুমি সত্যি বলছো? হুম, সত্যি বলছি। লাভ ইউ আন্টি। লাভ ইউ টু মামুনি। দুজনের এত ভাব দেখে আমার আর সহ্য হচ্ছিল না। আমার মা আমাকে কখনো লাভ ইউ বলেনি, অথচ ও এসে মায়ের সব ভালোবাসা একাই নিয়ে নিচ্ছে। তাই আমি টি শার্টটা পরেই ওদের সামনে গিয়ে বললাম, এই মেয়ে, তুমি আবার আসছো কেন? হ্যাঁ, আন্টির কাছে আসছি আর পাখিটার সাথে কথা বলতে আসছি। আর যেন না দেখি তোমায়, আর কখনো এই ঘরে আসবে না, তাহলে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। আচ্ছা, আর আসবো না। এই বলেই ফাহিমা কাঁদতে কাঁদতে চলে গেল। এই, তুই ওর সাথে এমন করে কথা বললি কেন? তুমি কখনো আমায় লাভ ইউ বলছো, আর ওকে লাভ ইউ বললে কেন? মেয়েটা খুব ভালো আর মিষ্টি, ওর সাথে কথা বললেই মায়ায় জড়িয়ে যাই আমি। আর এর জন্য তুই এমন করবি? ধুর, বাদ দাও তো, ওর ঢং আমার ভালো লাগে না। এই বলে আমি আমার রুমে চলে এলাম। রুমে এসে আবার শুয়ে পড়লাম, কিন্তু আমার আর ঘুম আসছিল না। এরপর আমি ভাবলাম শুক্রবার দিনটা সারাদিন ঘুমিয়ে কাটাবো, কিন্তু ফাহিমার জন্য তা আর হলো না। ওকে কাঁদিয়ে যেন ওর থেকে বেশি কষ্ট আমি পাচ্ছি। অতঃপর আমার সারাদিন কেটে গেল, কিন্তু কিছু খাওয়াও হলো না। অবশ্য খেতে ইচ্ছেও করছে না আমার। মা অনেকবার বলল খেতে, কিন্তু ভালো লাগছে না বলে আমি আর খাইনি। এরপর রাতে ছাদে গেলাম আর ভাবলাম হয়তো ফাহিমাকে ছাদে পাবো, আর আজ ছাদেও আসেনি। এভাবে 15টা দিন ফাহিমার কোনো দেখা নেই। ও আমাদের বাসায়ও আর আসে না, ছাদেও যায় না। অতঃপর আমি স্কুল টাইমে কলেজে না গিয়ে ওর জন্য দাঁড়িয়ে থাকি, কিন্তু তাতেও ওর দেখা নেই। আমার বুকের বাম পাশটাতে খুব কষ্ট হতে লাগলো। ওর শূন্যতা আমার অস্থিরতা আরও বাড়িয়ে দিল। যেভাবেই হোক ওর সাথে আমার দেখা করতেই হবে। মা, ও মা, চলো ফাহিমাদের বাসায় যাব। কেন? যে মেয়েকে তোর সহ্য হয় না তাদের বাসায় গিয়ে তুই কি করবি? প্লিজ মা, চলো। আমি খেয়াল করলাম পাশের খাঁচা থেকে পাখিটাও ফাহিমা ফাহিমা বলে ডাকতেছে। তখন আমার আরও কষ্ট হতে লাগলো, তাই মাকে টেনে নিয়ে ফাহিমাদের বাসায় গেলাম। বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই আন্টি এসে দরজা খুলে দিল। অতঃপর আন্টি আমাদের দেখে বলতে শুরু করলো, আসেন আপা, ভেতরে আসেন। তানবীর, ভেতরে আসো। অতঃপর আমরা ভেতরে গেলাম। আন্টি আমাদের চা নাস্তা দিল। মা আর আন্টি গল্প করতে লাগলো, কিন্তু আমি ফাহিমাকে চারিদিকে খুঁজতে লাগলাম। মনে হয় ফাহিমা ওর রুমে আছে। আন্টি আমার চারিদিকে তাকানো দেখে বুঝে ফেলেছে আমি ফাহিমাকে খুঁজছি। আন্টি, আমি কি একটু ফাহিমার সাথে কথা বলতে পারি প্লিজ? কিন্তু ওকে আর আঘাত দিয়ে কথা বলো না বাবা, প্লিজ। আমার মেয়েটা একদম অন্যরকম, সবার সাথে মিশে না, কিন্তু যাকে ওর ভালো মনে হয় তার জন্য নিজের জানও দিয়ে দিতে পারে। তোমার কথা আমাকে আর ওর আব্বুকে অনেক বলেছে। তোমার ময়না পাখিটা আর তোমাকে নাকি ওর খুব ভালো লাগে। তোমার সাথে ঝগড়া না করলে ওর নাকি দিনটা খুব ভালো যায় না। কিন্তু সেদিন তোমাদের বাসা থেকে আসার পর কেমন যেন হয়ে গেছে ও। শুধু আর আব্বুকে বলে তোমরা যেন চলে না যাও। প্রতিদিন তোমাদের খোঁজ নিতে বলে, ঠিকমতো খাওয়া দাওয়া করো কি না, এই আর কি। জি আন্টি, আমি আপনাদের বাড়ি ছেড়ে কোথাও যাব না। আসলে ভুলটা আমারই। আমি কি এখন ফাহিমার কাছে যাব? আচ্ছা, যাও। অতঃপর আমি আন্টির অনুমতি নিয়ে ফাহিমার রুমে গিয়ে দেখি দরজা খোলাই আছে, তাই ভেতরে ঢুকে গেলাম। দেখি ফাহিমা ঘুমাচ্ছে। আগে থেকে অনেকটা শুকিয়ে গেছে সে, চোখের নিচে কালো হয়ে গেছে। হয়তো খাওয়া দাওয়ার সাথে ঘুমটাও ছেড়ে দিয়েছে। ওর এরকম অবস্থা দেখে কেমন যেন মায়া মায়া লাগছিল আমার। ইচ্ছে করছিল ওকে জড়িয়ে ধরে বলি, আমি তোমাকে অনেক ভালোবাসি ফাহিমা। অতঃপর ওর কাছে গিয়ে ফাহিমা বলে ডাকতেই ও চোখ খুলে আমার দিকে তাকালো। আমাকে দেখা মাত্রই ও সাথে সাথে উঠে বসলো আর আমার দিকে তাকিয়েই রইল। মুখে কোনো কথা নেই, শুধু দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। মনে হচ্ছিল আমাকে অনেক কিছু বলতে চায় সে। অতঃপর আমি বললাম, ফাহিমা, আই এম সরি, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি আর কখনো তোমাকে বকা দিব না। তানভীর ভাইয়া,
আগে বলো, তুমি কখনো আমাদের বাসা ছেড়ে চলে যাবে না? প্লিজ আমাকে জড়িয়ে ধরে বলো, কখনো আমাকে ছেড়ে চলে যাবে না। না পাগলি, যাব না। তোমাকে ছেড়ে কোথায় যাব বলো? সত্যি বলছো তো, যাবে না? ভালোবাসার মানুষটাকে ছেড়ে কি চলে যাওয়া যায় পাগলি? তুমি আমাকে ভালোবাসো? হুম, ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, এখন ছাড়ো আমাকে, নইলে কেউ চলে আসলে আমাকে সত্যি সত্যি তাড়িয়েই দিবে। এরপর ফাহিমা আমাকে ছেড়ে দিয়ে বলল, বললেই হলো, আমি তোমাকে যেতে দিলে তো। আর যদি চলে যাও তাহলে আমি কিন্তু এবার মরেই যাব। চুপ, একদম চুপ। আর কখনো মরার কথা বলবে না। এখন থেকে ঠিকমতো খাওয়া দাওয়া করবা, স্কুলে যাবা, আর ঠিকমতো ঘুমাবা। মনে থাকবে তো? হুম। কি হুম? তোমাদের বাসায় যেতে বললা না? আমি তো তোমাদের বাসায় না গেলে, তোমার সাথে ঝগড়া না করলে আমার তো আবার ভালো লাগে না। পাগলি একটা। এই বলে যখনই জড়িয়ে ধরতে যাব ঠিক তখনই এই ছাড়ো, কেউ দেখলে তো তোমাকে তো আবার তাড়িয়ে দিবে। ওকে। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।